আসসালামু আলাইকুম। আজকে আমরা সৈয়দ আবুল আলা মওদুদির একটা লেখা ইমানের হাকিকাত এটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লেখাটা জামায়াত অনলাইন লাইব্রেরিতে পাওয়া যায়, আর এটা কিন্তু ইসলামের একেবারে কিছু মৌলিক ধারণা নিয়ে কথা বলে। বেশ গুরুত্বপূর্ণ। ঠিক, আমাদের আজকের উদ্দেশ্য হলো এই লেখাটার ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করা যে শুধু মানে জন্মসূত্রে বা নামের পরিচয়ে মুসলমান হওয়া নয়, এর আসল অর্থটা কি। একদম। আর লেখাটা শুরুই হচ্ছে এই জায়গা থেকে যে ইসলাম তো আল্লাহর বিরাট একটা নিয়ামত, কিন্তু এর হক কিভাবে আদায় হবে সেটার জন্য খাঁটি মুসলমান হতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই খাঁটি মুসলমান হওয়াটা কি আর কিভাবে হওয়া যায়? এটাই হলো গোড়ার প্রশ্ন। ঠিক, আর এখানেই লেখক একটা বেশ প্রচলিত ধারণাকে ধাক্কা দিচ্ছেন। বলছেন মুসলমান হওয়াটা বংশের ব্যাপার নয়। হ্যাঁ, যেমন আমরা ভাবি যে ব্রাহ্মণ বা চৌধুরী পরিবারে জন্ম নিলেই একটা পরিচয় পাওয়া যায়। ঠিক ঠিক। ইসলামে ব্যাপারটা তেমন সরল নয়। তাহলে কিভাবে হয়? এই পরিচয়টা আসে কোত্থেকে? এখানেই মওদুদির মূল কথাটা। তিনি খুব জোর দিয়ে বলছেন এর জন্য অপরিহার্য হলো জ্ঞান, মানে ইলম। জ্ঞান, ইলম। হ্যাঁ, বলছেন শুধু মুসলিম পরিবারে জন্মালাম বা মুখে বললাম আমি মুসলমান, এতেই কিন্তু কাজ শেষ না। আচ্ছা। ইসলামকে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপর সেটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সবচেয়ে জরুরি সেই অনুযায়ী জীবনটাকে সাজাতে হবে। তার মানে একটা সচেতন প্রয়াসের ব্যাপার। একদম। লেখক তো খুব শক্ত করে বলেছেন, অজ্ঞতা নিয়ে মানে না জেনে না বুঝে মুসলমান থাকা বা হওয়া এটা সম্ভবই না। অজ্ঞতাকে এতটা বিপজ্জনক মনে করছেন কেন লেখক? এর সমস্যাটা কোথায়? তিনি একটা উপমা দিয়েছেন, খুব সুন্দর। অজ্ঞতা হলো অন্ধকারের মতো। অন্ধকারের মতো? হ্যাঁ, ধরেন একজন লোক অন্ধকারে হাঁটছে, তার তো পথ হারানোর ভয় থাকে, তাই না? হোঁচট খেতে পারে। ঠিক। বা ধরেন কেউ ভুল পথে দেখিয়ে তাকে বিপদে ফেলতে পারে। ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকাও ঠিক সেরকম। নিজের কাছে যদি জ্ঞানের আলো না থাকে, তাহলে শয়তান হোক বা অন্য কেউ ভুল পথে নিয়ে যাওয়াটা খুব সহজ। বুঝেছি। এজন্যে ইসলাম কি, কোরআন কি বলছে, নবীর শিক্ষা কি, আল্লাহর আসল বিধানগুলো কি, এই সব বিষয়ে একেবারে পরিষ্কার ধারণা থাকা দরকার। তবেই না সঠিক পথে চলা যাবে আর ভুল থেকে বাঁচা যাবে। তার মানে শুধু বিশ্বাস করলাম বললেই হচ্ছে না, কি বিশ্বাস করছি, কেন করছি সেটা জানাটা খুব জরুরি। একদম। এ জানার কোনো বিকল্প নেই। এটাই এই লেখার একটা প্রধান বার্তা। লেখক তো এমনও বলেছেন যে কারো কাছে যদি ঈমান সত্যিই দামি হয়, হ্যাঁ, তাহলে তার প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় বের করা উচিত এই জ্ঞান অর্জনের জন্য। প্রতিদিন 1 ঘন্টা? হ্যাঁ, মানে শরীর ভালো রাখতে যেমন সময় দিই, যত্ন নিই, ঈমানকে তাজা রাখতে হলে জ্ঞান অর্জনের জন্য সেরকম সময় দিতে হবে। এটা একটা ইনভেস্টমেন্টের মতো। বেশ বেশ জোরালো বক্তব্য। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ দিকে যাই। লেখাটাতে মুসলমান আর কাফেরের মধ্যেকার পার্থক্য নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু লেখক বলছেন এই পার্থক্যটা শুধু নামে বা পোশাকে না। যেমন একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের দিনাত, বা একজন পায়জামা পরেন আরেকজন ধুতি। এগুলো আসল পার্থক্য নয়। তাহলে মূল পার্থক্যটা কোথায়? লেখকের মতে মূল পার্থক্যটা দুটো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সেই একই জিনিস, ইলম মানে জ্ঞান আর আমল মানে কাজ। জ্ঞান আর কাজ। হ্যাঁ, মানে প্রথমত নিজের সৃষ্টিকর্তা আল্লাহকে চেনা, তিনি কে, তার ক্ষমতা কি, গুণ কি, তিনি কি চান, এগুলো জানা। আচ্ছা। আর দ্বিতীয়ত তার দেওয়া আদেশ, তার নিষেধ, এগুলো জানা এবং জেনে সেই অনুযায়ী নিজের জীবনটাকে চালানো। মানে শুধু জানলেই হবে না, মানতেও হবে। ঠিক। যিনি আল্লাহকে এভাবে চেনেন এবং মানেন, লেখক বলছেন তিনিই মুসলমান। আর যিনি চেনেন না অথবা জেনেও মানেন না, তিনি কাফের। এই লেখার ব্যাখ্যা অনুযায়ী বিষয়টা এতটাই পরিষ্কার। তার মানে বাইরের পরিচয়, পোশাক আশাক, নামের চেয়েও ভেতরের বিশ্বাস আর সেই অনুযায়ী কাজ করাটা অনেক বেশি মৌলিক। হ্যাঁ, অনেক বেশি মৌলিক। লেখক তো কুরআনের একটা আয়াতও উল্লেখ করেছেন, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। কি সেটা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকুয়াকুম, মানে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাভীরু। আল্লাভীরু মানে যে আল্লাহকে ভয় করে চলে।
হ্যাঁ, যে তার বিধান মেনে চলে, তাকে অমান্য করতে ভয় পায়। এখানে কিন্তু বংশ, গায়ের রং, টাকা পয়সা, সামাজিক স্ট্যাটাস এগুলোর কোনো কথাই নেই। আসল মর্যাদা হলো তাকওয়ার, আল্লাহ ভীতির। কিন্তু লেখক তো এই পয়েন্টে এসেই বর্তমান মুসলমানদের অবস্থা নিয়ে কিছু বেশ কঠিন প্রশ্ন তুলেছেন, তাই না? হ্যাঁ, তুলেছেন। মনে হচ্ছে তিনি একেবারেই সন্তুষ্ট নন। কি রকম? তিনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বলছেন, মুসলমানরা যদি সত্যি আল্লাহর প্রিয় বান্দা হয়, যেমনটা তারা নিজেরা ভাবে বা দাবি করে, হুম। তাহলে সারা দুনিয়ায় তারা কেন এত লাঞ্ছিত, পরাজিত, অন্যের অধীনে? এটা তো একটা স্ববিরোধিতা। ঠিক, এটা একটা বড় প্রশ্ন। তো এর কারণ কি বলছেন তিনি? তিনি নিজেই এর একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং সেটা বেশ কঠোর। তাই কি রকম? তার মতে কারণটা হল, মুখে বা নামে তারা মুসলমান হলেও কাজে কর্মে, বিশ্বাসে আল্লাহর অবাধ্যতার দিক থেকে তারা কাফেরদের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। বলেন কি? হ্যাঁ, তারা মুখে আল্লাহর কথা বলে, কিন্তু আল্লাহর কিতাব যে কোরআন, সেটাকে গুরুত্ব দেয় না, পড়ে না, বোঝে না, নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলে না। মানে আদর্শ আর বাস্তবের মধ্যে বিরাট ফারাক। বিরাট ফারাক। আল্লাহর আইন তারা হয়তো জানে, কিন্তু জেনে শুনেই সেটা ভাঙে, নিজের সুবিধার জন্য বা সমাজের চাপে পড়ে। লেখক বলছেন, আজকের এই যে দুর্দশা, এই যে লাঞ্ছনা, এটা আসলে আল্লাহর প্রতি এই অকৃতজ্ঞতা ও অবাধ্যতারই ফল। শাস্তি। বাপরে, এটা তো খুবই চিন্তার বিষয়। তার সমস্যাটা বাইরের আক্রমণ বা ষড়যন্ত্রের চেয়েও বেশি নিজেদের ভেতরের। এই লেখার আলোকে দেখলে হ্যাঁ, মূল সমস্যাটা হলো ঈমানের দাবির সাথে বাস্তব জীবনের মিল না থাকা। আল্লাহর কিতাব থেকে দূরে সরে যাওয়া, নবীর সুন্নাহকে অবহেলা করা, এগুলোকেই লেখক মূল কারণ হিসেবে দেখছেন। আচ্ছা, এবার আসি একেবারে ইসলামের মূল স্লোগানে বা মূল মন্ত্রে, কালেমায়ে তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেখক বলছেন, এই কালেমার শক্তি কিন্তু শুধু মুখে বলায় না, আসল শক্তি এর অর্থ বোঝা আর জীবনে এর প্রতিফলন ঘটানোর মধ্যে। ঠিক, তিনি একটা উদাহরণও দিয়েছেন। শুধু পানি পানি বলে চিল্লালে তো তৃষ্ণা মেটে না। পানিটা খেতে হয়। হ্যাঁ, পানিটা পান করতে হয়। কালেমার ব্যাপারটাও সেরকম। শুধু মুখে বললাম কিন্তু বুঝলাম না, মানলাম না, তাহলে এর আসল শক্তিটা পাওয়া যাবে না। তো এ কালেমার অর্থটা লেখক কিভাবে ব্যাখ্যা করছেন? তিনি দুটো অংশ আলাদা করে ব্যাখ্যা করেছেন। প্রথম অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হ্যাঁ, তবে লেখক এটাকে আরও ব্যাপক অর্থে বুঝিয়েছেন। শুধু উপাস্য নয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মানে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর একছত্র মালিক, তিনি শাসক, তিনি রিজিক দেন, তিনি আইন দেন। সবকিছুই তিনি। হ্যাঁ, তাই মাথা নত করতে হবে শুধু তার সামনে, উপাসনা করতে হবে শুধু তার, সাহায্য চাইতে হবে শুধু তার কাছে, আর জীবনের ছোট বড় সব ক্ষেত্রে আইন মানতে হবে শুধু তার। অন্য কারো প্রভুত্ব বা আইন মানা যাবে না। এটাই লা ইলাহা ইল্লাল্লাহর মূল স্পিরিট। আর দ্বিতীয় অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে হল এই সাক্ষ্য দেয়া যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো রাসূল, মানে আল্লাহর দূত। আচ্ছা। আল্লাহ তার আইন, তার বিধান, তার ইচ্ছা এই রাসূলের মাধ্যমেই আমাদের কাছে পৌঁছিয়েছেন। কাজেই আল্লাহর হুকুম মানার একমাত্র সঠিক এবং নির্ভরযোগ্য পথ হল রাসূল যা দেখিয়েছেন সেই পথে চলা, তার আদর্শ আর জীবন বিধানকে অনুসরণ করা। তার মানে আল্লাহর আনুগত্য আর রাসূলের অনুসরণ, এই দুটো অবিচ্ছেদ্য। একদম, একটা ছাড়া আরেকটা সম্ভব নয় বা অর্থহীন। রাসূলকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করার দাবি করাটাও অর্থহীন। এই লেখার এটাই বক্তব্য। তাহলে এই কালেমা পড়া মানে কি শুধু একটা বিশ্বাস ঘোষণা করা, নাকি এর সাথে আরও কিছু জড়িয়ে আছে? লেখক বলছেন, এটা শুধু ঘোষণা নয়, এটা আসলে আল্লাহর সাথে একটা চুক্তি, একটা অঙ্গীকার। চুক্তি? কিসের চুক্তি? চুক্তিটা হলো, আমি স্বীকার করছি আল্লাহই আমার একমাত্র ইলাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এর মানে হলো, আমার জীবন, আমার সম্পদ, আমার সময়, আমার শ্রম, আমার শরীর, আমার মন, এই সব কিছুর আসল মালিক আল্লাহ। এগুলো আমার কাছে তার আমানত। আমানত? হ্যাঁ, আমানত। এখন থেকে এগুলো আমি আমার নিজের ইচ্ছামতো ব্যবহার করতে পারব না। যিনি মালিক সেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। ব্যাপারটা তো বেশ
নিজের স্বাধীনতা আল্লাহর হাতে তুলে দেওয়ার মতো। হ্যাঁ, ঠিক তাই। লেখক বলছেন, কালেমা পড়ার মাধ্যমে আমরা আসলে আল্লাহর সামনে নিজেদের স্বাধীন ইচ্ছাকে বিসর্জন দিই, তার আনুগত্য আর দাসত্ব স্বীকার করে নিই। তাহলে কেউ যদি কালেমা পড়ার পরেও নিজের মন মতো চলে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য নিয়ম মানে, লেখক বলছেন, তাহলে সে আসলে এই চুক্তিটা ভাঙছে। সে আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ করছে, আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করছে। খেয়ানত। হ্যাঁ, তিনি কোরআনে সূরা তবার ১১১ নম্বর আয়াতের কথাও উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিনে নিয়েছেন। হ্যাঁ, তো যে জিনিস আল্লাহ কিনে নিয়েছেন সেটা তো মালিকের ইচ্ছা মতোই ব্যবহার করতে হবে, তাই না? নিজের মর্জি মতো নয়। এই ধারণাটা তো জীবনের প্রতিটা সিদ্ধান্তকে প্রভাবিত করার কথা। অবশ্যই, প্রতিটি পছন্দ, প্রতিটি কাজ, সবকিছুতেই এই অঙ্গীকারের একটা প্রতিফলন থাকা উচিত। এটা শুধু মুখে বলার জিনিস নয়, এটা কাজে করে দেখানোর জিনিস। আচ্ছা, এখানে লেখক কোরআনের সূরা ইব্রাহিম থেকে একটা খুব চমৎকার উপমা এনেছেন। আয়াত ২৪ থেকে ২৭। হ্যাঁ, কালেমায়ে তাইয়েবা আর কালেমায়ে খাবিসার তুলনা। পাক বা ভালো কথা, যেটা হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ, আর নাপাক বা খারাপ কথা, যেমন কুফুর, শিরক, নাস্তিকতা। এই দুটোর মধ্যে উপমাটা কি ছিল একটু বুঝিয়ে বলবেন? উপমাটা দারুণ। কালেমায়ে তাইয়েবাকে তুলনা করা হয়েছে একটা ভালো, উর্বর, মজবুত গাছের সাথে। ভালো গাছ, হ্যাঁ, যার শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে, সহজে উপড়ানো যায় না, আর তার ডালপালা আকাশের দিকে ছড়ানো। আর সেই গাছ আল্লাহর হুকুমে সব সময় ভালো ফল দেয়, মিষ্টি, উপকারী ফল। বাহ! যেহেতু এই কালেমাটা সত্যের, তাওহীদের ওপর দাঁড়ানো, লেখক বলছেন, তাই আসমান জমিনের সবকিছুই এর সত্যতার সাক্ষ্য দেয়। আর যারা এই কালেমাকে ঠিকমতো ধারণ করে, তারা দুনিয়া এবং আখেরাত দুই জীবনে পায় দৃঢ়তা, স্থিতি আর সাফল্য। তাদের জীবনটা ওই ফলবান গাছের মতো হয়। আর কালেমায়ে খাবিসা খারাপ কথাটা? হ্যাঁ, ওটাকে তুলনা করা হয়েছে একটা খারাপ আগাছার মতো গাছের সাথে। আগাছা? হ্যাঁ, যার শিকড় মাটির গভীরে যায় না, উপরে ভেসে থাকে, সামান্য বাতাসেই বা একটু টানেই উপড়ে যায়, খুবই দুর্বল। এটা দাঁড়িয়ে আছে মিথ্যার ওপর। কুফুর, শিরক, নাস্তিকতা, এগুলো তো সবই মিথ্যা। তাই এর ফলও হয় খারাপ, তিক্ত, বিষাক্ত। যেমন ধরেন, সমাজে ঘৃণা, হিংসা, মারামারি, কাটাকাটি, অবিচার, জুলুম, অনৈতিকতা, অশান্তি, এই সবই ওই খারাপ গাছের ফল। লেখক বলছেন, আকাশ জমিনের কোনো কিছুই এর ভিত্তি বা সত্যতা স্বীকার করে না। উপমাটা দিয়ে বিষয়টা খুব পরিষ্কার হয়ে যায়, কিন্তু এখানে একটা বাস্তব প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? যেটা হয়তো অনেকের মনেই আসে। আমরা তো প্রায়ই দেখি যে যারা এই কালেমায়ে খাবিসা যারা আল্লাহকে মানে না বা শিরক করে, তারাও তো দুনিয়ার হিসেবে অনেক সফল, অনেক ধনী, অনেক ক্ষমতাশালী। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই স্বাভাবিক। আর লেখক এর দুটো দিক নিয়ে কথা বলেছেন। প্রথমটা কি? প্রথমত, তিনি বলছেন, অনেক সময় যারা নিজেদের মুসলমান বলে, যারা মুখে কালেমায়ে তাইয়েবা পড়ে, তাদের নিজেদের ঈমান আর আমলেই অনেক ভেজাল ঢুকে পড়ে। ভেজাল কিরকম? মুখে কালেমা পড়ল, কিন্তু মনে মনে হয়তো আল্লাহর একত্বের বিশ্বাসের সাথে আরও হাজারটা কুফুরি বা শিরকি ধারণা পুষে রেখেছে। আল্লাহ ছাড়াও অন্য কাউকে ভয় পায়, অন্যের উপর আল্লাহর চেয়ে বেশি ভরসা করে। আচ্ছা। আল্লাহর আইন জানার পরেও সেটা মানে না, মানুষের বানানো নিয়মকে বেশি গুরুত্ব দেয়। তখন তার কালেমাটাও ওই মজবুত গাছের মতো থাকে না, দুর্বল হয়ে যায়। বুঝেছি। তার ভেতরের দুর্বলতার কারণে কালেমার সুফলটা পুরোপুরি পাওয়া যায় না। ঠিক। আর দ্বিতীয় দিকটা হল, কাফের বা অবিশ্বাসীদের যে সাফল্য, ক্ষমতা, ধন দৌলত আমরা বাইরে থেকে দেখি, লেখক বলছেন সেটা আসলে মরীচিকার মতো। মরীচিকা? ভ্রম? হ্যাঁ, দেখতে খুব আকর্ষণীয়, কিন্তু কাছে গেলে কিছু নেই। তাদের সমাজে হয়তো অনেক উন্নতি আছে, অনেক প্রযুক্তি আছে, কিন্তু তার ভেতরে গভীরে তাকালে দেখা যাবে অনেক অশান্তি। কিরকম অশান্তি? যেমন ধরেন, নৈতিকতার চরম অবক্ষয়, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মানুষের সম্পর্কগুলো ঠুনকো, মানসিক রোগ, ডিপ্রেশন, আত্মহত্যার হার অনেক বেশি, সীমাহীন অবিচার, সংঘাত তো লেগেই আছে। তার বাইরের চাকচিক্যের আড়ালে একটা গভীর সংকট। একদম। বাইরে থেকে দেখতে সফল মনে হলেও ভেতরটা হয়তো খুবই অস্থির,
অসুখী আর অন্তঃসার শূন্য আল্লাহর ওয়াদা অনুযায়ী আসল এবং স্থায়ী সাফল্য শান্তি আর কল্যাণ সেটা কেবল কালেমায়ে তাইয়্যিবার পথেই সম্ভব। আচ্ছা, এই পথটা শুধু পরকালের জন্য না, দুনিয়াতেও যদি ঠিকমতো অনুসরণ করা যায় তাহলে একটা শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক স্থিতিশীল সমাজ তৈরি হতে পারে। তার মানে সাফল্যের সংজ্ঞাই এখানে আলাদা। একটা হলো ক্ষণস্থায়ী, বাহ্যিক, আর একটা গভীর, স্থায়ী, দুনিয়া ও আখেরাত মিলিয়ে। হ্যাঁ, লেখক এই পার্থক্যটাই তুলে ধরতে চেয়েছেন। বেশ, আমরা আলোচনার প্রায় শেষের দিকে। সব শেষে এই যে কালেমায়ে তাইয়্যিবা, এর উপর ঈমান আনার আসল উদ্দেশ্যটা কি, মানে চূড়ান্ত লক্ষ্যটা কি? লেখক বলছেন যে কোনো কাজেরই তো একটা উদ্দেশ্য থাকে। কালেমা পড়ারও একটা প্রধান এবং চূড়ান্ত উদ্দেশ্য আছে। সেটা কি? সেটা হলো মুসলমান আর কাফেরের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য তৈরি করা। পার্থক্য? সে তো নাম বা পরিচয় বোঝা যায়। না না, লেখক বলছেন সেই পার্থক্য নয়। নাম, পোশাক বা সামাজিক পরিচয়ের পার্থক্য নয়। আসল পার্থক্যটা হবে শেষ বিচারে, মানে চূড়ান্ত পরিণতির ক্ষেত্রে, পরকালে, আখেরাতে। ও আচ্ছা, পরকালের ফলাফলের পার্থক্য। হ্যাঁ, তিনি দুনিয়াটাকে তুলনা করেছেন আখেরাতের জন্য একটা চাষক্ষেত্র হিসেবে। চাষক্ষেত্র মানে ক্ষেত? হ্যাঁ, ক্ষেত বা ফার্ম। আমরা এই দুনিয়ায় যেমন বীজ বুনব, যেমন চাষ করব, পরকালে ঠিক তেমন ফসলই কাটব। মানে ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। ঠিক তাই, ভালো বীজ বুনলে, ঠিকমতো যত্ন নিলে ভালো ফসল হবে, মানে জান্নাত। আর খারাপ বীজ বুনলে বা যত্ন না নিলে খারাপ ফসল, মানে জাহান্নাম। তাহলে কালেমাটা এই চাষাবাদের ক্ষেত্রে কি ভূমিকা রাখে? কালেমাটাই হলো সেই ভালো ফসল ফলানোর জন্য দরকারি জ্ঞান আর সঠিক পদ্ধতির চাবিকাঠি। কিভাবে? কালেমা আমাদের শেখায় আল্লাহকে, তার ক্ষমতা কতখানি, তিনি আমাদের কাছে কি চান, কোন পথে চললে তিনি খুশি হবেন আর কোন পথে গেলে নারাজ হবেন, এ সব কিছু জানার এবং মানার মাধ্যমেই তো পরকালের জন্য ভালো ফসল তৈরি করা সম্ভব। আর যদি কেউ শুধু মুখে কালেমা পড়ে কিন্তু এর অর্থ না বোঝে বা সে অনুযায়ী কাজ না করে? লেখক বলছেন সেটা অনেকটা বীজ না বুনেই ভালো ফসল আশা করার মতো, অথবা ভুল জমিতে ভুল পদ্ধতিতে চাষ করে ভালো ফল আশা করার মতো। এটা তো অবাস্তব। ঠিক। যে ব্যক্তি আল্লাহর বিধান জানার পরেও মানে না বা জানার চেষ্টাই করে না, লেখক বলছেন তার ঈমান আসলে খুবই দুর্বল। সে পরিণাম সম্পর্কে উদাসীন। তিনি একটা উদাহরণও দিয়েছেন মনে হয়। হ্যাঁ, তিনি তুলনা করেছেন একটা অবুঝ শিশুর সাথে, যে আগুনের ভয়াবহতা বোঝে না বলে খেলার ছলে আগুনের দিকে হাত বাড়ায় দেয়। কারণ সে জানে না এর পরিণাম কি হবে। ঠিক, কালেমা মানুষকে এই পরিণাম সম্পর্কে সচেতন করে, জ্ঞান দেয়, সঠিক পথ দেখায়। তাই কালেমার দাবি অনুযায়ী জ্ঞান অর্জন করা আর সেই অনুযায়ী আমল করাটা অপরিহার্য, যদি কেউ সত্যিই পরকালে মুক্তি পেতে চায়, আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চায় আর তার সন্তুষ্টি আর পুরস্কার পেতে চায়। তাহলে আমরা সৈয়দ মওদুদির ঈমানের হাকিকাত লেখাটার মূল বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলাম। দেখলাম ঈমানের অর্থ কতটা ব্যাপক, জ্ঞান আর কর্মের গুরুত্ব কতখানি, আর কালেমার তাৎপর্য কী। হ্যাঁ, সার কথা এটাই দাঁড়ায় যে এই লেখা অনুযায়ী ঈমান শুধু একটা জন্মগত পরিচয় বা কিছু আচারানুষ্ঠান নয়, এটা একটা গভীর, জ্ঞানভিত্তিক, সচেতন এবং জীবন্ত অঙ্গীকার। যেই অঙ্গীকারটা ব্যক্তির পুরো জীবনকে, তার চিন্তা, তার কাজ, তার পছন্দ অপছন্দ সবকিছুকে প্রভাবিত করার কথা। আর এই অঙ্গীকার পালনের সততার উপরই নির্ভর করছে তার দুনিয়ার জীবনের ধরন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পরকালের চূড়ান্ত পরিণতি। আলোচনা শেষ করার আগে এই লেখার আলোকে একটা প্রশ্ন রেখে যাই আমাদের শ্রোতাদের জন্য, একটু ভাবার জন্য। বলুন। মওদুদির যুক্তির নিরিখে যদি কোনো ব্যক্তির জীবনযাপন, তার প্রতিদিনের কাজ, তার সিদ্ধান্ত, তার জীবনের লক্ষ্যগুলো এমন কারোর থেকে খুব একটা ভিন্ন না হয়, যিনি এই কালেমাতে বিশ্বাস করেন না, তাহলে শুধু মুখে এই কালেমার ঘোষণা দেওয়াটা আসলে কতটা অর্থ বহন করে, এই দুনিয়ায় আর বিশেষ করে পরকালে এর প্রভাব ঠিক কী হতে পারে, এটা একটা গভীর চিন্তার বিষয়। অবশ্যই, এটা নিয়ে প্রত্যেকেরই ভাবা উচিত। ধন্যবাদ আপনাকে এই আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ।